7 বিশিষ্ট ব্যক্তি পেলেন 2025 সালের স্বাধীনতা পদক। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার তুলে দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 11 মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। যেসব ব্যক্তি এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন: বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুস শকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ। তারা সবাই পাচ্ছেন মরণোত্তর পুরস্কার। মাননীয় প্রধান উপদেষ্টা ও সম্মানিত অতিথিবৃন্দ, আমার বাবা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে স্বাধীনতা পুরস্কার দেওয়ায় বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই সম্মাননা তার আজীবন সমাজসেবার প্রতি অঙ্গীকার ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের স্বীকৃতি। আমাদের পরিবার ও ব্র্যাক পরিবারের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে পুরস্কার গ্রহণ করছি। স্যার ফজলে হাসান আবেদ সারা জীবন দারিদ্র্য দূরীকরণে কাজ করে গেছেন। তার সমস্ত কাজের মূলে ছিল প্রতিটি মানুষের সম্ভাবনা ও শক্তির উপর এক অবিচল আস্থা এবং এক বিশ্বাস যে দরিদ্র মানুষ নিজের শক্তিতেই এগিয়ে যেতে পারে যদি তাদের সঠিক সুযোগ দেওয়া হয়। তিনি বিশ্বাস করতেন নারীর প্রতি বৈষম্য সমাজের সবচেয়ে বড় সামাজিক অবিচার। সেজন্য তার দৃষ্টিতে নারীর ক্ষমতায়ন শুধু একটি সমতাভিত্তিক সমাজ গঠনের পূর্ব শর্তই ছিল না, বরং দারিদ্র্য বিমোচনের। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।